নমস্কার সকলকে। পরম মঙ্গলময়ের কৃপায় সকলেই ভালো আছেন। হস্তরেখা অভিধানে আমাদের গণ সম্পর্কীয় আলোচনা। আমরা জানি তিনটি গণ প্রধানত। প্রথমে হচ্ছে দেবগণ, তারপর হচ্ছে মনুষ্যগণ বা নরগণ, এবং তৃতীয় হচ্ছে দেবাড়িগণ বা রাক্ষসগণ। এই তিনটে গণ আমাদের থাকে। আর একবার বলছি, 1 নম্বরে হচ্ছে দেবগণ, 2 নম্বরে মনুষ্যগণ বা নরগণ, এবং 3 নম্বরে হচ্ছে রাক্ষসগণ বা দেবাড়িগণ। হস্তরেখা বিচারে কিভাবে সাধারণভাবে গণ নির্ণয় করা হয়, সেখানে যে হাতটি রাখা হয়, এইভাবে হাতটি রাখা হয়, এবং এই যে অনামিকা অঙ্গুলির যে 1, 2, 3, এই যে 3 নম্বর রেখাটি আছে, এই রেখাটির সঙ্গে কনিষ্ঠার যুক্ত করা হয়। এই কনিষ্ঠা যখন যুক্ত হচ্ছে, তখন এই কনিষ্ঠা যদি ওই যে দাগ রয়েছে, এই দাগ দিক থেকে যদি অপেক্ষাকৃত বড় হয়, তখন সেটি হচ্ছে দেবগণ, এবং কনিষ্ঠা যদি মধ্যম হয়, অর্থাৎ সমান সমান হয়, প্রায় সমান সমান, তখন হচ্ছে মনুষ্যগণ, এবং একদম তলাতে হলে, মানে ওই দাগের থেকে, এই যে দাগটি রয়েছে এর থেকে নিম্নতে হলে, তখন সেটি হচ্ছে দেবাড়িগণ বা রাক্ষসগণ। এটি আমরা পাচ্ছি। এখন দেবগণ থাকলে কি হয় সেটি আমরা দেখব। দেবগণ থাকলে যেটি বলা হচ্ছে সেটি এইরূপ বলা হচ্ছে: উদার দানশীলশ্চ মতিমান সবল সদা অল্পভোগী মহাপ্রাজ্ঞ নর দেবগণ ভবেৎ। অর্থাৎ দেবগণে যুক্ত যে ব্যক্তি, মানে জাতক, দেবগণে জাত হয়েছেন যে ব্যক্তি, তিনি হন উদার, দানশীল, বুদ্ধিমান, বলশালী, অল্পভোগী এবং অতিশয় পণ্ডিত। এটি আমরা পাচ্ছি। এরপর যেটি আসবো সেটি হচ্ছে নরগণ। নরগণের ক্ষেত্রে যেটি বলছে: মানি, ধর্মী, বিশালাক্ষ, লক্ষ্যভেদী, ধনুর্ধর, গৌর, পুরোজনাল্লাদ জায়তে মানবগণঃ। অর্থাৎ নরগণে জাত ব্যক্তি ধার্মিক, লক্ষ্যভেদী, ধনুর্ধারী, গৌরবর্ণযুক্ত, মানি এবং পুরোজনের আনন্দ বিধানকারী হইয়া থাকে। তাহলে আমরা দেবগণ পেলাম এবং নরগণ পেলাম। নরগণ অর্থাৎ মনুষ্যগণ। এরপর যেটি আসবো আমরা দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। সেখানে বলা হচ্ছে: উন্মাদ বিষণাকার সর্বদা করিবল্লভ পুরুষ দুঃসহ নিত্য ব্রুতে বই রাক্ষসঙ্গন। অর্থাৎ রাক্ষস গলে জন্মিলে জাতক ভয়ঙ্কর, উন্মাদ, হস্তিপ্রিয় এবং দুঃসাহসী এবং ক্রূর কার্যরত হইয়া থাকেন। তাহলে আমাদের যে 3টি গণের যে ক্ষেত্র, সেটি আমাদের নির্দেশ করছে। তথাপি যে বিষয়টি আমরা আলোচনা করলাম, গণ, দেবগণ, নরগণ এবং দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ, এই 3টি যে বিষয় আলোচনা করা হচ্ছে, এর মধ্যে কিন্তু ব্যতিক্রম কিছু কিছু ব্যক্তি অবশ্যই থাকেন। এইরূপই আমাদের গণ নির্ণয়ের ব্যবস্থা। অর্থাৎ সাধারণভাবে আমরা যদি হস্ত দিয়ে দেখি, তাহলে ওইটি দেখা যায়, এই আঙুলটি এই দাগের থেকে, এই যে দাগটি রয়েছে, এই দাগটির থেকে এই আঙুলটি বড় হলে, এই যে বড় রয়েছে এটি দেবগণ, এটি সমান হলে, এই দাগের সঙ্গে সমান হলে
মনুষ্যগণ এবং নিম্নে হলে রাক্ষসগণ বা দেবাড়িগণ, এটি হইয়া থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত জানাবেন, লাইক করবেন এবং সকলে খুব খুব ভালো থাকবেন। পুনর্বার নমস্কার।